হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং এর লেকচার 2 দেখব। তো প্রথমে আমাদের সি প্রোগ্রামিং সম্পর্কে কয়েকটা জিনিস জানা উচিত। ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে সি প্রোগ্রামিংটা আসলে কি? তুমি তাকে বলবা যে সি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা তো সেও জানে। তো তুমি অ্যান্সারটা এভাবে দিতে পারো যে সি ইজ এ জেনারেল পারপাস প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো তোমার অ্যান্সারটা একটা ভাইব আছে এবং বোঝা যাচ্ছে তুমি জানো। সো এটা একটু ফ্লেক্স দেখানোর জন্য। এখন যেটা ইম্পর্টেন্ট, সি হচ্ছে কম্পাইলড ল্যাঙ্গুয়েজ। এটা এমনি মনে রাখবা যে সি হচ্ছে একটা কম্পাইলড ল্যাঙ্গুয়েজ। এখন কম্পাইলড ল্যাঙ্গুয়েজ কি আর ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ কি, এটা এখানে বলা আছে। কম্পাইলড ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, সি প্লাস প্লাস। আর এই যে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার যেমন জাভা, পাইথন। সো এটা পার্থক্যটা আমরা আস্তে আস্তে যখন বড় লেভেলে যাব, উপর লেভেলে যাব, আস্তে আস্তে আমরা জানবো। তো এখন আজকের ভিডিওতে আমরা মূলত ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করব। সো ডাটা টাইপটা কি দেখো, যেমন ইন্টিজার, যেমন ধরো আমি লিখব 32 বা ধরো 3, এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু। এই যে এটা হচ্ছে ইন্টিজারকে আমরা ইন্ট দিয়ে লিখি। তারপরে ফ্লোট, ফ্লোট মানে কি, ধরো 3.2, এটা হচ্ছে ফ্লোট ভ্যালু, ফ্লোটিং ভ্যালু মানে দশমিক সংখ্যা। তারপরে মনে করো ডাবল 3.56, মনে করো এতগুলো একটা ভ্যালু। আর ধরো পাইয়ের মান, যদি ওটা ঠিকমতো পাইয়ের মান লেখা হয়নি, কিন্তু ধরো এগুলো পাইয়ের মান। আচ্ছা, এখানে 1 করে দেই, 4, ধরো এগুলো পাইয়ের মান। তো এটা হচ্ছে আমরা ডাবলে স্টোর করব, এটা ফ্লোটে স্টোর করা হয় না। কারণ করলে কি সমস্যা সেটা পরের কথা, কিন্তু করা হয় না। এখন ক্যারেক্টার, যেমন ধরো এই যে আমাদের এই একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারে এটা হচ্ছে ক্যারেক্টারে স্টোর করা হয়। এই যে ক্যারেক্টার স্ট্রিং, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপরে লং, এখন লং ইউজ করা হয় বড় একটা সংখ্যা স্টোর করার জন্য, কিন্তু আমরা এখানে লং ইউজ করবো না, আমরা লং লং ইউজ করব। আমরা যদি লং ইউজ করি আমরা লং লং ইউজ করব। ঠিক আছে, এখন আসো, যখন ইন্টিজার লেখা হয়, ইন্টিজারের জন্য ফরম্যাট, প্রথমে দেখো ইন্টিজার হচ্ছে 4 বাইট। এখন কথা হচ্ছে এই বাইটসগুলোকে মুখস্থ করতে হবে। আমি বলি মুখস্থ করতে হবে না, কিন্তু মোটামুটি মনে রাখতে হবে। কেন আমি বলতেছি, যেমন ধরো ইন্টিজার কত, 4 বাইট, ফ্লোট কত, 4 বাইট। এখন ইন্টিজার ফ্লোট 4 বাইট, ডাবল কত, 8 বাইট। এটা তো এমনি মনে থাকবে, ক্যারেক্টার 1 বাইট। আর এই যে লং লং কত, 8 বাইট। এটা মনে রাখা তেমন কোনো কঠিন না, এটা মনে রাখা বেটার। এবং এগুলো কিন্তু সি ল্যাঙ্গুয়েজের জন্য। তুমি যদি এখন পাইথন বা জাভায় কোড করো, দেখবা যে কয়েকটার বাইট সংখ্যা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখো 1 বাইট ইকুয়াল 8 বিটস। তো এই যে 4 বাইট, 4 বাইটকে 8 দিয়ে গুণ করলে কত হয়, 4 আসতে 32। তো দেখো 1 বাইট ইকুয়াল 8 বিটস, তাহলে 4 বাইটস ইকুয়াল কত হবে, 8 গুণন 4, 4 আসতে 32 বিটস। এখন বিট সংখ্যাটা মুখস্থ রাখা লাগবে না, তুমি বাইট সংখ্যাটা মনে রাখলে তো বিটসে আসতে পারবা। এখন দেখো ফরম্যাট স্পেসিফায়ার, যখন আমরা একটা ইন্টিজারকে আউটপুট করাবো, তখন আমাদের এই ফরম্যাট স্পেসিফায়ার %d দিতে হবে। যদি ফ্লোটকে আউটপুট করাতে চাই, তাহলে এই %f দিতে হবে। এটা প্রিন্ট এফেও দিতে হয়, স্ক্যান এফেও দিতে হয়, এই জন্য এখানে লেখা হয়েছে। এটাও কিন্তু প্রিন্ট এফ এবং স্ক্যান এফ দুই জায়গায় দিতে হয়। যখন ধরো আমরা ডাবলকে ধরো আউটপুটে শো করব, তখন এল এফ লিখতে হয়, এল এফ, এটা হচ্ছে ডাবল। এই তো লং এর ক্ষেত্রেও কিন্তু, লং এর ক্ষেত্রে LD, ক্যারেক্টারের ক্ষেত্রে দেখো, ক্যারেক্টারের ক্ষেত্রে সি, আর ক্যারেক্টার স্ট্রিং এর ক্ষেত্রে %s। আর লং লং এর ক্ষেত্রে কি হয়, LD। তো এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা ইন্টিজার লিখলে %d দিতে হবে, ফ্লোট লিখলে %f লিখতে হবে, ডাবল লিখলে %lf লিখতে হবে, ক্যারেক্টার হচ্ছে %c। ক্যারেক্টার স্ট্রিং আমার মনে রাখা লাগবে না, লং মনে রাখা লাগবে না। যদি লং লং লিখি %LD, এখন এটা কি মনে থাকবে? এগুলো কিন্তু এভাবে যে আমি পড়াচ্ছি, এভাবে নোট করে লিখে রাখলে মনে থাকবে না, আমাদের কোড লিখতে হবে। কোড মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোড লেখা। এখন দেখো এই যে ইন্টিজার যে 4 বিট, এটা দিয়ে আমরা কি বুঝতে পারি, এটা আমাদের, এখন দেখো
ইন্টিজার যে 4 বিটস অথবা 32 বাইট, এটা দিয়ে আমরা কি বুঝতে পারি? এই দেখো, ইন্টিজার হচ্ছে 32 বাইট। 32 বাইট মানে কি? 2 টু দি পাওয়ার 32। 2 টু দি পাওয়ার 32 করলে কত হয়? এটা হচ্ছে একটা বড় একটা সংখ্যা আসে, ওটা এখানে লেখা হয়নি। ধর 2 টু দি পাওয়ার 32 কে 2 দিয়ে ভাগ করলা, ভাগ করলে এই সংখ্যাটা আসে। তো এর সাথে 2 গুণ করলে ওই সংখ্যাটা আসবে, 4 4 1 সামথিং এরকম একটা সংখ্যা আসবে। এখন এই যে এই 2 টু দি পাওয়ার 32 এই লিমিটটা এইভাবে লেখা হয়েছে কেন? -2 টু দি পাওয়ার 31 টু 2 টু দি পাওয়ার 31 -1, এটা এইভাবে লেখা হয়েছে কেন? আর এই রেঞ্জটা এমন কেন? কারণ দেখো, ইন্টিজার তো মাইনাসের দিকেও থাকতে পারে, প্লাসের দিকেও থাকতে পারে। মানে কি -1 কি? এটা তো একটা ইন্টিজার। তো এই জন্য এই ইন্টিজারটাকে এভাবে ভাগ করা হয়েছে। এখন দেখো, যেটা মাইনাস সেটা প্রোগ্রামিং এর ভাষায় আনসাইন্ড বলে, আর যেটা প্লাস সেটা হচ্ছে সাইন্ড। তো আমরা বুঝলাম যে ইন্টিজারের রেঞ্জ হচ্ছে আমাদের এটা, এই যে মাইনাস এটা থেকে শুরু করে প্লাস এইটা পর্যন্ত ইন্টিজার এতগুলা ভ্যালুকে হোল্ড করতে পারে, এটাই মূল কথা। তারপরে ফ্লোট, ফ্লোটেরও ফ্লোট কত? ফ্লোটও 4 বিট। ফ্লোট কত? ফ্লোটও হচ্ছে 4 বাইটস। তো ফ্লোটও এরকম এই ভ্যালুটাকে হোল্ড করতে পারে, এতগুলা ফ্লোটিং ভ্যালুকে হোল্ড করতে পারে। এখন দেখো ডাবল, ডাবল মানে কি? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 64, এতগুলা ডাবল সংখ্যাকে সে হোল্ড করতে পারে। তারপরে ক্যারেক্টার, ক্যারেক্টার হচ্ছে 8 বিট, যেমন A B 1। তারপরে লং, লং আমরা এখানে লিখবো না, আমরা লং লং লিখবো, কারণ লংটা আমাদের উইন্ডোজ অপারেটরে 4 বিটের কাজ করে আর লিনাক্সে 8 বিটের কাজ করে। তো এত ভেজাল জিনিস বোঝার দরকার নেই, আমরা এখানে লং লিখবো না, আমরা লং লং লিখবো 8 বিট। এই 8 বিটটা দেখো, এই যে এখানে, এই জন্য আমি 8 বিটটা এখানে শো করিনি। 8 বিটটা কি করে? এই যে এখান থেকে এই পর্যন্ত মাইনাস এত থেকে এত পর্যন্ত এতগুলা ভ্যালু শো করে। একটা জিনিস ভালো মনে লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু এই যে লাস্টে কি আছে? 808, আর এখানে লাস্টে দেখো 807। তো এই এখানে এই যে লাস্টে 8, এখানে লাস্টে 7, বাকি সবগুলা ভ্যালু সেম। ব্যাপারটা এমন কেন? দেখো, এই যে এখান থেকে ভ্যালুটা শুরু হলো, ও তো জিরোতে আসবে, জিরোতে আসার পর আবার আবার এই সংখ্যা পর্যন্ত আসবে, প্লাসের এই সংখ্যা পর্যন্ত আসবে। তো টোটাল যেহেতু 2 টু দি পাওয়ার 64 বিট, সো মাইনাস এই সংখ্যাটা প্লাস 0 প্লাস এই সংখ্যাটা, এই জন্য 2 টু দি পাওয়ার 63 থেকে 1 মাইনাস হয়েছে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তারপরে দেখো স্ট্রিং, সিতে ডাইরেক্ট স্ট্রিং লেখা যায় না। এই যে ক্যারেক্টার str 100, মানে এটা হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করে এভাবে স্ট্রিং লিখতে হয়। এখন দেখো, আমি যে এই ডাটা টাইপের জিনিসগুলো বুঝাইলাম, এগুলা আহামরি এমন কিছু না যে তোমাকে মুখস্থ রাখতেই হবে। তুমি এটা যদি নাও বুঝো, তুমি কোড লিখতেই পারবা না, ব্যাপারটা এমন না। আমি যেটা বলছি, যদি কেউ না বুঝে থাকো, ভিডিওটা আরেকবার দেখবা। এটা শুধু আর কি তোমার কানে গেছে, তোমার মাথায় থাকবে, এইটুকুই। তুমি যখন কোড লেখা শুরু করবা, এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের পড়া, এটা কেউ মনে রাখে না সহজে। তুমি যখন কোড লিখবা, এগুলো হচ্ছে ছোট বাচ্চার পড়া। তুমি বিজ্ঞানের জন্য তোমার কাছে এটা কঠিন লাগতেছে। এখন আসো আমরা ডাইরেক্ট কোডে যাই। আমরা কোডে এই যে প্রত্যেকটা ডাটা টাইপ লিখবো, লিখে দেখবো যে এগুলো কিভাবে কাজ করে। কারণ কোডিং এ তো থিওরি নলেজ দিয়ে কোডিং এর কিছু হয় না, কোডিং এ তোমার কোডিং এর নলেজ থাকতে হয়, এটাই মূল কথা। এই যে উপরে কমেন্ট লিখে রাখছি এগুলা, তো আমরা প্রথমে ইন্টিজার দেখব। ধরো আমরা লিখলাম ইন্ট এজ ইকুয়াল 25, ঠিক আছে। এখন ইন্ট মানে কি? ইন্টিজার। আর এই যে 25 কি একটা ইন্টিজার ভ্যালু। তো আমরা এখন এটাকে প্রিন্ট করাবো। ভালো মতো দেখো, আমরা প্রিন্টে কি লিখি? PRINT, প্রিন্ট এফ, প্রিন্ট এফ। তারপরে প্রথমে প্রিন্ট এফ, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ডাবল কোটেশন, তারপরে আমরা আমাদের সেমিকোলন দিয়ে এটা অফ করে দেই। এখন আমরা প্রিন্টের ভিতরে যা লিখবো সেটাতে এক্সিকিউট হবে। যদি প্রিন্টের ভিতরে হাই লিখি, হাই এক্সিকিউট হবে। আর একটা কথা বলি, কোড কিন্তু লাইন বাই লাইন কাজ করে। যখন আমি ইন্ট মেইন লিখছি, ইন্ট মেইনের পরে ইন্ট
এজ 25 লিখছি, তোমার প্রথমে এজটা ডিক্লেয়ার হয়েছে, তারপরে এজের মধ্যে 25কে অ্যাসাইন করা হয়েছে ইন্টিজার ভ্যালু হিসাবে। তারপরে ওকে কি দেখছে যে আমাদের প্রিন্টএফের ভিতরে হাই প্রিন্ট করতে বলছে, ও প্রিন্ট করে দিছে। তোমার এটা তো প্রথমে ডিক্লেয়ার হয়েছে, তারপরে অ্যাসাইন হয়েছে, এটা তো আর কোনো কাজ করতে পারেনি, সো ও আর কোনো কাজ করতেছে না। এখন আমরা তো জানি, আমরা বলবো এজ ইজ, দেখো এজ ইজ লিখলাম, দেখো এজ ইজ লিখলে কি হবে, এজ ইজ লিখলে কিন্তু শুধু এজ ইজটা প্রিন্ট হচ্ছে। আমরা কি বলছি, এখানে আমরা যেটাই লিখবো প্রিন্ট হবে, সেটা প্রিন্ট হবে। এখন আমি যদি এই এজটাকে প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে করতে পারি প্রিন্ট, এখন এইটা বোঝা ইম্পর্টেন্ট। দেখো আমরা কি বলছি, এই যে একটু আগে যেটা বুঝলাম, ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, তো আমরা কি লিখবো %d, %d লিখলাম। লিখার পরে এই যে আমাদের যে কোটেশনের বাইরে আমরা একটা কমা দিব, কমা দিয়ে আমরা কি লিখব, আমরা %d যখন লিখলাম, দেখো তখন আমরা একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করাবো, কম্পাইলার এটা বুঝে গেছে। কিন্তু এখান থেকে একাধিক ইন্টিজার ভ্যালু থাকতে পারে, আমরা কি প্রিন্ট করাবো সেটা স্পেসিফিক বলে দিতে হবে। আমরা কি প্রিন্ট করাবো, এজ, তো আমাদের এখানে বলে দিতে হবে এজ। দেখো এখন কি প্রিন্ট হবে, এজ ইজ 25, দেখো এজ ইজ 25, তুমি এটা ইচ্ছা মতো এখানে লিখতে পারো। দেখো মাই এজ ইজ 25 লিখলা, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, আমরা যে এই যে এখানে লিখছি, এই লেখাটা লিখছি, তো এর পরের লাইনে যদি আর একটা কিছু লিখি, ধরো পরের লাইনে আমরা আর একটা কিছু লিখলাম, হাই লিখলাম, এখন প্রিন্ট করলে কি হবে, মাই এজ ইজ 25, তারপরে হাই। দেখো মাই এজ ইজ 25, তারপরে হাই আসলো। দেখো আমরা এই যে এজ ইজের পরে এখানে একটা স্পেস দিছি, আমরা তাহলে স্পেসটা এখন না দিতে পারি। দেখো এখন কোনো স্পেস থাকলো না, এই যে কোনো স্পেস থাকলো না আউটপুটেও। এখন দেখো আমরা এই যে %d দিছি না, তো এই লাইনের পরে এই লাইন এক্সিকিউট হচ্ছে, আমরা এই %d এর পরে একটা স্পেস দিতে পারি, দিলাম স্পেস। তো এখন আউটপুটে কি আসবে, মাই এজ ইজ 25 এর পর একটা স্পেস হবে, তারপর হাই আসবে। দেখি, দেখো মাই এজ ইজ 25, তারপরে এই দেখো একটা স্পেস আসলো, কারণ এই স্পেসটা আমি দিছি, বুঝছো, স্পেসটা আমি দিছি জন্য আসছে। এখন আমরা চাই কি এই হাইটা নেক্সট লাইনে আসুক, হাইটা কি হবে, নেক্সট লাইনে আসুক। আমরা স্পেস সরালাম, নেক্সট লাইনের জন্য আমরা কি করি, \n, এটা কিন্তু \n, /n না, /n কোনটাই, দেখো এইটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা কিন্তু না। আমরা দেই \n, \n দিলে এখন কি হবে, আসবে হচ্ছে মাই এজ ইজ 25, তারপরে আসবে হাই, এটা হবে নেক্সট লাইনে প্রিন্ট হবে, কারণ আমি দিছি। আসো রান করে দেখি, এই যে দেখো মাই এজ ইজ 25, তারপরে আসছে হাই। আচ্ছা ব্যাপারটা কি কারোর কাছে কমপ্লেক্স লাগতেছে, দেখো প্রথমের দিকে কোডিং কিন্তু কমপ্লেক্সই লাগে। তো যদি আমরা এই এই এটাও না বুঝি, আমরা এই ভিডিওটা আবার এই জায়গাটুকু দেখবো, আমরা 2বার চেষ্টা করি, 3বার চেষ্টা করি, আমরা এটা অবশ্যই বুঝবো। এখন দেখো আমাদের ইন্টিজারের কাজ শেষ, ইন্টিজারের কাজ শেষ, এখন আমরা ফ্লোট দেখব। এখন ফ্লোট মানে কি, আমি কিন্তু বলছিলাম যে ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা, ফ্লোটিং ভ্যালু, দশমিক সংখ্যা। তো আমরা লিখবো FLOAT, ফ্লোট। ফ্লোট ইকুয়াল ফ্লোটকে ডিক্লেয়ার করব। ধরো ফ্লোট আমাদের কি হতে পারে, CGPA আমাদের ফ্লোটিং ভ্যালু হতে পারে, ধরো 3.11, 2.75 CGPA। আরেকটা কথা, আমরা দেখো এই যে এজটা এখানে ছোট হাতে লিখছি, সি কিন্তু কেস সেন্সিটিভ, যেটা তুমি এখানে দেখো ছোট হাতের লিখছো, এখানে বড় হাতের এজ লিখলে হবে না, এখানে % বড় হাতে দিলে হবে না, এই যে ইন্টিজারের INT বড় হাতে লিখলে হবে না, এটা কেস সেন্সিটিভ। তো এই যে ফ্লোট, CGPA, আমরা দেখো আমরা যদি এখন কমা দেই, দেখো আমরা লিখলাম CGPAটা কি ফ্লোট,
আবার দেখো সিজিপিএ বড়তে লিখতে হবে, সিজিপিএ ইকুয়াল ধরো 3.65 লিখলাম, এটা হচ্ছে আমার সিজিপিএ। এখন আসো দেখো ফ্লোট আমরা প্রথমে কি করলাম, এটা আমি 2 লাইনে লেখার কারণ আছে, আমি বলি। প্রথমে সিজিপিএ কে আমরা ইনিশিয়ালাইজেশন করছি, না সরি, প্রথমে সিজিপিএ কে আমরা ডিক্লেয়ার করছি যে সিজিপিএ হচ্ছে একটা ফ্লোটিং ভ্যালু, তারপরে সিজিপিএ এর মধ্যে আমরা ভ্যালুটা অ্যাসাইন করছি। এখন এটা কি আমরা এক লাইনে করতে পারি? হ্যাঁ, এক লাইনে করতে পারি এবং আমরা এক লাইনেই করব। এই যে ফ্লোট সিজিপিএ ইকুয়াল 3.65, বুঝছো? তো আমরা 2 লাইনও লিখতে পারি, এক লাইনও লিখতে পারি, এটা আমাদের ব্যাপার, কিন্তু আমরা এক লাইনেই লিখি। ডিক্লেয়ার যখন করলাম তার সাথে ভ্যালু অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে? যখন ইনপুট ফ্রম ইউজার পড়বো তখন দেখবা যে আগে ডিক্লেয়ার করছি, ভ্যালু পরে অ্যাসাইন করতেছি। এখন দেখো আমরা এখন এটাকে প্রিন্ট করাবো, তো প্রিন্টের ভিতরে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট সেমিক্লোন, আমি এখন কি লিখবো? প্রিন্ট এফ, বান ভুল করা যাবে না। এখন কি লিখবো? মাই সিজিপিএ ইজ, দেখো আমি সিজিপিএ যেটা ডিক্লেয়ার করছি, আচ্ছা বলতেছি দাঁড়াও, দেখো আমি এখানে সিজিপিএ ডিক্লেয়ার করছি তখন সিজিপিএ আমি এই যে প্রিন্টএফ এর কোটেশনের ভিতরে যেটা লিখবো সেটা আমি আমার ইচ্ছা মতো বানা লিখতে পারি। এখানে মাইটা এম ছোট হাতের বড় হাতে দিতে পারি, সিজিপিএ ছোট হাতের বড় হাতে দিতে পারি, কিন্তু এই যে লাস্টে যেটা লিখবো, যেটা ওকে মিন করবে, ওটা কিন্তু এটাই লিখতে হবে। দেখো মাই সিজিপিএ ইজ কি হবে, আমরা জানি ফ্লোটিং এর ক্ষেত্রে কি %f ফরম্যাট স্পেসিফায়ার, ওখানে বলা ছিল। তারপরে দেখো সিজিপিএ, এখন আরেকবার বলি, দেখো আমাদের কি বলা হয়েছে, সিজিপিএ ইকুয়াল 3.65, তো আমরা কি লিখলাম? প্রিন্ট এফ মাই সিজিপিএ ইজ, ঠিক আছে? এই দেখো এই আমরা এখানে এই যে সেমিক্লোন দিইনি, সেমিক্লোন না দেওয়ার কারণে উইরোড দিচ্ছিল। দেখো প্রথমে কি লিখছে, মাই সিজিপিএ ইজ %f, %f দিয়ে আমি কি বুঝাচ্ছি, সিজিপিএটা হচ্ছে একটা ফ্লোটিং ভ্যালু। তারপরে এটা এই সিজিপিএ মানে কি, আমি যে সংখ্যাটাকে প্রিন্ট করব সেটা হচ্ছে একটা ফ্লোটিং ভ্যালু। এখন ফ্লোটিং ভ্যালুটা কোথায় আছে? এই যে সিজিপিএ এর মধ্যে অ্যাসাইন করা আছে, এই জন্য আমরা সিজিপিএ এর মধ্যে যেহেতু অ্যাসাইন করছি ওই জন্য এখানে সিজিপিএ লিখলাম। এখানে এজ এর মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছে, এই জন্য এখানে এজ লিখছি। তুমি যদি এখানে এই সিজিপিএ না লেখো বা সিজিপিএ বানানের, আমি এখানে পুরোটাই সিজিপিএ বড় হাতে লিখছি, তুমি যদি ছোট হাতে লেখো তাহলে কাজ করবে না। তো এখন আমরা যদি এটা প্রিন্ট করি কি আসবে? মাই সিজিপিএ ইজ এটা, এই দেখো মাই সিজিপিএ ইজ এটা। এই দেখো আমরা হাইয়ের পরে কিন্তু /n দেইনি, ওই জন্য হাইয়ের পরে এই লাইনটা চলে আসছে। আমরা হাইয়ের পরে /n এই দুইবার /n দিই যাতে ডাবল দুইটা লাইন পরে আসে। দেখো এই যে হাইয়ের পরে দেখো 2 লাইন ফাঁকা হলো। মাই সিজিপিএ ইজ 3.65 এর পরে এতগুলো 0.0.0.0 আসলো কেন? কারণ ফ্লোটিং বলে আরো কয়েকটা ও লাস্টে যে 0.0.0.0 আছে ওগুলাকেও কাউন্ট করে। আমি যদি 3.6 দিতাম তাহলে দেখো কি আসে, এখন আসবে 3.60000000, এই যে 0.0.0.0.0। এখন আমি একটা কাজ করতে পারি, কি করতে পারি? ধরো আমি এটা লিখলাম 6.03, তাহলে কি আসতো? 633 পরে 0.0.0.0 থাকতো। আমরা যদি এই যে পার্সেন্টের পরে, দেখো মনোযোগ দিয়ে দেখো, এই যে %f এই ফরম্যাট স্পেসিফায়ার কিন্তু %f, পার্সেন্টের পরে যদি পয়েন্ট 2 মানে 0.2 দেই তাহলে কি করবে? ও এই দশমিকের পরে দুইটা ভ্যালু নিবে। ভালো করে দেখো, আমরা যদি পার্সেন্টের পরে দশমিক দিয়ে 2 দেই তাহলে ও কি করবে? এই সিজিপি এর দশমিকের পরে দুইটা ভ্যালু শুধু প্রিন্ট করাবে। এই দেখো 3.63। আচ্ছা যদি আমরা 3 দেই, 3 দিলাম, এখানে কিন্তু তিনটা ভ্যালু নাই। দেখো এই যে দশমিকের পরে দুইটা ভ্যালু আছে, তো 3 নম্বর হলো কেউ 0 হিসাবে প্রিন্ট করে দিবে। এই দেখো 3.630,
আশা করি ফ্লোটিংটা ক্লিয়ার হয়েছে। এখন অনেকে কোশ্চেন করতে পারো যে আচ্ছা আমরা এই যে স্ল্যাশ এন দিয়ে রাখি যাতে পরের লাইনে কোড লিখলে এই দুইটা একই লাইনে না যায়। এখন ভাইয়া ধরো আমরা যেমন আমার মনে এই কোশ্চেনটা আসছিল। আর কোডিংয়ের ক্ষেত্রে কিন্তু মনে কোশ্চেন থাকা দরকার। যদি তোমার মনে কোশ্চেন না আসে বুঝবা তুমি বুঝতেছো না অথবা তুমি আগ্রহ পাচ্ছ না। সো কোশ্চেন করবা। টিচারে যদি সিলি কোশ্চেন করতে লজ্জা লাগে ChatGPT কোশ্চেন করবা যে কেন এটা এমন হইলো। ChatGPT সাথে ভয়েসে কথা কবা। তো আমরা বুঝতে পারলাম যে ফ্লট আমাদের কিভাবে কাজ করে। তো এখন আমরা কি দেখব? আমরা ডাবল দেখব। আর ফ্লট এবং ডাবলের মধ্যে কিন্তু পার্থক্য বলছিলাম। যেমন ধরো আমাদের সিজিপিএ 3.65 3.70 এরকম হয়। এখন দেখো পাই এর মান 3.1416 ডট 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 চলতে আছে। তো আমরা এখন পাই এর মানটা কোথায় স্টোর করবো? যদি পাই এর মান স্টোর করতে হয় তখন আমরা ডাবল দিব। যেমন ধরো মানে অনেকগুলা দশমিক সংখ্যা, ওটার ক্ষেত্রে আমরা ডাবল ইউজ করি। দেখো আমরা লিখলাম ডাবল। ধরো আমরা পাই লিখলাম, পাই পাই ইকুয়াল পাই এর ভ্যালুটা আমি গুগল থেকে হালকা একটা ভ্যালু কপি করলাম। আবল তাবল ভ্যালু লিখাচ্ছে, এই যে পায়ের ভ্যালু কপি করলাম। এখন এটাকে আমরা প্রিন্ট আউট করে দিব। ইকুয়াল, দেখো এটা আমাদের কি ডাবল ভ্যালু। ডাবলের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? আমাদের ডাটা টাইপ হচ্ছে, আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এলএফ। ডাবলের ক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ছিল এলএফ। তো আমরা এখানে কি লিখব? %LF লিখলাম, এলএফ লিখলাম। লেখার পরে দেখো কমা, কোটেশন শেষ হইলো, শেষ হওয়ার পর কমা, কমা দিয়ে আমরা কিসের ভ্যালু লিখতেছি? PI। তো আমাদের এখন কি করবে? পাইয়ের ভ্যালুটা শো করবে। আসো রান করে দেখি। এই দেখো 3.1415 সামথিং। এখন আচ্ছা এটাও কি এই যে ফ্লোটিং এর মতো কয়েক সংখ্যায় নেওয়া যায়? যায়। এই দেখো 0.3LF দিব। এখন দশমিকের পরে 3 ঘর আসবে। এই যে দশমিকের পরে 3 ঘর আসলো। কিন্তু আমরা ডাবলের ক্ষেত্রে এরকম খুব কম করি, ফ্লোটের ক্ষেত্রে বেশিরভাগ করি। সো আমরা বুঝতে পারলাম যে ডাবল আমরা কিভাবে প্রিন্ট করব। এখন দেখো ক্যারেক্টার, ইনি কিন্তু ক্যারেক্টারের কথা বলা হয়েছে, ওয়ার্ডের কথা বলা হয়নি। ক্যারেক্টার আর ওয়ার্ডের মধ্যে পার্থক্য আছে। ওয়ার্ড কি? ধরো APPLE অ্যাপেল, এটা হচ্ছে ওয়ার্ড। আর কি? হচ্ছে একটা ক্যারেক্টার। যদিও ক্যারেক্টার ওয়ার্ডের বলা না পার্থক্য বলা উচিত হলো কিনা আমি জানি না, কিন্তু তাও বেসিক নলেজের জন্য। ক্যারেক্টারকে আমরা কিভাবে ডিক্লেয়ার করি? এই যে প্রথমে CHAR, এটা হচ্ছে ক্যারেক্টার। তারপরে ক্যারেক্টারের নাম ধরো তুমি যে কোনো কিছু দিতে পারো। ক্যারেক্টার পরে ধরো CH দিতে পারো, তারপরে বা ক্যারেক্টার ধরো GRAD, গ্রেড ইকুয়াল ধরো তুমি লিখলা A। এখন দেখো তুমি এই গ্রেডটাকে ক্যারেক্টার হিসেবে ডিক্লেয়ার করলা আর তার মধ্যে ইনিশিয়ালাইজেশন করে দিলা A। এখন আমরা এটাকে প্রিন্ট করাবো। প্রিন্টের জন্য দেখো মাই আমরা এটা প্রিন্ট করার জন্য কি লিখবো? %C। ক্যারেক্টার আমরা কি দিয়ে প্রিন্ট করাই? %C দিয়ে। এই যে %C/n দিব আমি যাতে নেক্সট লাইনে যায় /n। আর এই যে আমাদের কোটেশনের পরে আমরা দিব সেমিকোলন। আমাদের কোটেশনের পরে আমরা দিব কমা, তারপরে আমরা এখানে কি প্রিন্ট করতে চাচ্ছি? গ্রেডস। আমরা এটা লিখবো গ্রেড, GRADE, গ্রেড। তারপরে সেমিকোলন দিয়ে আমরা আমাদের কোডটা শেষ করব। এইটুকু শেষ করব।
এখন রান দিব, রান দিলে আমাদের গ্রেডটা এ দেখাবে। দেখো এই যে এখানে দেখো এই লাইনটা আমরা স্ল্যাশ এন দিইনি, এই জন্য দেখো দুইটা একসাথে প্রিন্ট হয়েছে স্ল্যাশ এন। এবার প্রিন্ট দেই, দেখো এই দেখো মাই গ্রেড ইজ এ, এই যে মাই গ্রেড ইজ এ। তো ক্যারেক্টার প্রিন্ট করার জন্য আমাদের কি দিতে হয়, %c, ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। আর এই গ্রেডস তো বুঝলা যে কাকে ইন্ডিকেট করতেছে, এই যে গ্রেডস, ওই জন্য গ্রেডস। এখন আমাদের বাকি থাকলো কি, লং অথবা লং লং। তো আমরা কি দেখব, আমরা লং লংটাই দেখব। লংটাই আমরা সিতে লিখি না, বেশি একটা লিখি না, তো আমরা লং লংটাই দেখব। ধরো আমরা অনেক লিখলাম লং। ও আর একটা জিনিস, যখন আমরা এই যে ফ্লোটিং ভ্যালু লিখছি, আমরা চাইলে এখানে এই যে একটা এফ দিয়ে দিতে পারি, ফ্লোটিং ভ্যালুর পরে এফ দিয়ে দিতে পারি। এটা এটা গুড প্র্যাকটিস, না দিলেও প্রিন্ট হবে, প্রবলেম হবে না, কিন্তু আমরা দিয়ে দিতে পারি। এখন আমরা লং 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 ধরো কিছু একটা দিলাম, ধরো ডিস্টেন্স, ডিস্টেন্স ডিস্টেন্স দিয়ে একটা বড় একটা ডিস্টেন্স আমি এক জায়গা থেকে কপি করে নিয়ে আসতেছি। এখন আমরা এই দেখো আমি যেমন বললাম যে এই যে ফ্লোটিং এর সংখ্যাটার পরে অ্যাসাইন করলাম যে তারপর একটা এফ লিখে, লং লং এর ক্ষেত্রে আমরা কি লিখবো, বড় হাতের এল এল, লং লং কমা, সরি লং লং, তারপরে সেমিকোলন। এখন এখন আমরা এটাকে প্রিন্ট করাবো, ধরো PRINT কি প্রিন্ট এফ। তো আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। ধরো ডিস্টেন্স 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 আমরা ইকুয়াল দিলাম, এই যে এইগুলার মতো এটা আলাদাভাবে লিখলাম ইকুয়াল। এখন দেখো আমাদের লং লং এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম, ফরম্যাট স্পেসিফায়ার কি ছিল, %LLF। লং লং এর ক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কি ছিল, %LLD। এই দেখো পার্সেন্ট ডাবল কিন্তু ছোট হাতের এল, LLD, এটা হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার। আমরা /n দিব, নিচে যদি কোনো লাইন লিখি তার সাথে যেন ইন্টারসেক্ট না হয়। এখন আমরা দেখো এই যে আমাদের কোটেশনের ভিতরে কাজ শেষ, কোটেশনের দেখো বাইরে প্রথমে আমরা কমা দিব, কমা দিয়ে আমরা কি লিখবো, আমরা এখানে আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি, ডিস্টেন্স। তো আমরা এখানে কি লিখবো, ডিস্টেন্স ডিস্টেন্স। আর প্রিন্টএফ এর শেষে কি দিতে হয়, সেমিকোলন। তো এখন আমাদের কি প্রিন্ট হবে, এই পুরো সংখ্যাটা প্রিন্ট হবে। এই জিনিসটা কিন্তু মনে রাখা দরকার। লং লং এর ক্ষেত্রে দেখো লাস্টে বড় হাতের দুইটা এল হয়, কিন্তু যখন প্রিন্ট করব ফরম্যাট স্পেসিফায়ার কিন্তু LLD, ফরম্যাট স্পেসিফায়ারের কোথাও বড় হাতের কিছু নাই। সো আমরা এখন প্রিন্ট করে দেখবো যে এই এত বড় একটা সংখ্যা আসে কিনা। সংখ্যাটা কয় লাইনের, কয়টা গুণে দেখি, 1 2 3 4 5 6 7, তোমরা আমার সাথে বলো, 8 9 10 11 12 13 14। ওহো, আমাদের মোবাইল নাম্বার সুন্দরভাবে চলে আসবে। দেখো পুরো ডিস্টেন্সটা প্রিন্ট হয়ে গেল। তো এটাই ছিল আমাদের বেসিক, তো এই পর্যন্তই ছিল আমাদের বেসিক ডাটা টাইপ। তো আমরা বেসিক ডাটা টাইপের কোড দেখলাম এবং কোনটা কত বাইটসের সেটা দেখলাম, এটা আমরা মনে রাখবো। এবং এই কোডগুলো বিগিনাররা আমি বলবো যে একটু হাতে লিখে খাতায় লিখে প্র্যাকটিস করার, খাতায় লিখে প্র্যাকটিস করলে তোমার যখন দেখে দেখে লিখবা, খাতায় লিখে প্র্যাকটিস করবা, তাহলে মাথায় থাকবে। আর যখন মনে হবে যে খাতায় আমি দেখে দেখে লিখতে পারতেছি, আমি বুঝতেছি, তখন পিসিতে বসে এই পুরা কোডটাই না দেখে লেখার চেষ্টা করবা। যেমন আমি %n দিছি এখানে, তুমি এই %n সামনে দিয়ে দেখবা, তুমি এই যে 3 জায়গায় 2 দিয়ে দেখবা, এরকম একটু এক্সপেরিমেন্ট করে দেখবা, তাহলে শিখতে পারবা। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা বেসিক ইনপুট আউটপুট সম্পর্কে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।